বৈজ্ঞানিক উপায়ে হাঁস চাষ করা মুরগি চাষের থেকে বেশি লাভজনক। পশ্চিমবঙ্গের আবহাওয়া হাঁস চাষের ক্ষেত্রে অনুকূল। দেশি হাঁসের সঙ্গে যদি উন্নত প্রজাতির ডিম পাড়া হাঁস পালন করা যায় তবে ডিমের যোগানের সঙ্গে সঙ্গে বাচ্চা ফুটিয়েও বিক্রি করা যায়। যে কারণে বর্তমানে হাঁস চাষ বেশি লাভজনক সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো চলুন শুরু করা যাক। উন্নত প্রজাতির হাঁস যেমন খাকি ক্যাম্বেল বছরে 250 থেকে 300টি ডিম পাড়তে পারে। ডিমের সাইজও বড়, প্রায় 60 থেকে 65 গ্রাম, এবং বাজারেও বেশি দামে বিক্রি হয়। 2. পুকুরে চড়িয়ে হাঁস পালন করলে হাঁস নিজেদের খাবার অনেকটাই নিজেরা জোগাড় করে নিতে পারে, ফলে খাবারের খরচা হয় অনেক কম। 3. মুরগির মতন ব্যয়বহুল ঘর হাঁসের দরকারই হয় না। 4. হাঁসের রোগ ব্যাধির প্রকোপ মুরগির তুলনায় অনেকই কম। 5. হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার থেকেও বেশি রোগ প্রতিরোধক ক্ষমতা এবং বাচ্চা পালনের খরচাও কম। 6. সবচাইতে বেশি সুবিধা হলো ডিম পাড়া হাঁস সকাল 9টার মধ্যেই তারা সমস্ত ডিম পেড়ে ফেলে। কাজের প্রকারভেদ অনুসারে হাঁসকে দুভাগে ভাগ করা যায়। একটি হলো ডিম উৎপাদনের জন্য, আরেকটি হলো মাংস উৎপাদনের জন্য। ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, পাফ অরপিংটন ইত্যাদি উল্লেখযোগ্য, এবং মাংস উৎপাদনের জন্য হোয়াইট পেকিন, মাস্কোভি, রোয়ান, সুপারেম ইত্যাদি। সাধারণত ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্বেলই বেশি প্রচলিত। এরা গড়ে বছরে 300টি বা তার থেকেও বেশি ডিম পাড়তে পারে। মেয়ে খাকি ক্যাম্বেল হাঁসের ওজন হয় গড়ে 2 কেজি থেকে 2 কেজি 200 গ্রাম, এবং ছেলে হাঁসের ওজন হয় 2 কেজি 200 থেকে 2 কেজি 400 গ্রাম। আর মাংস উৎপাদনের জন্য প্রচলিত হাঁস হলো হোয়াইট পেকিন। হাঁসগুলো দেখতে হয় সাদা। এরা খাকি ক্যাম্বেলের মতো ডিম উৎপাদন না করতে পারলেও 3 মাসে গড় ওজন 3 থেকে 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব হাঁসের বাচ্চা কি করে পালন করতে হয়। হাঁসের বাচ্চাকে প্রথম 4 সপ্তাহ পর্যন্ত বুডারের তাপমাত্রা দিয়ে রাখতে হয়। প্রথম সপ্তাহে 90 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার দরকার হয়। এরপর থেকে 4 সপ্তাহ পর্যন্ত প্রতি সপ্তাহে বুডারের তাপমাত্রা 3 ডিগ্রি ফারেনহাইট করে কমাতে হয়। মনে রাখতে হবে যে ছোট বাচ্চার জলের পাত্রের গভীরতা যাতে 1.5 ইঞ্চির বেশি না হয়। ব্রুডিং অবস্থায় হাঁসের বাচ্চাকে প্রথম 2 দিন শুকনো ম্যাশ খাবার দিতে হয়। 2 দিন পর থেকে ওই ম্যাশ জলে মিশিয়ে খেতে দিতে হয়। হাঁসের খাবারে 16% কুড প্রোটিন, 2500 mI কিলো ক্যালোরি পার কেজিতে থাকতে হবে। এর সঙ্গে উপযুক্ত মাত্রায় খনিজ লবণ ও ভিটামিন থাকা দরকার। 20 সপ্তাহ বয়স অবধি হাঁসের বাচ্চা মোট 12.5 কেজি খাবার খেতে পারে। বিকল্প খাবার হিসাবে অ্যাজোলা, প্রচুর পুষ্টিগুণ সম্পূর্ণ অ্যাজোলা হাঁসের প্রিয় খাবার। অ্যাজোলা সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অ্যাজোলা সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। কলমি ও অন্যান্য শাকসবজি দেওয়া যেতে পারে। প্রথম 4 সপ্তাহ বাচ্চাকে কোনোভাবেই জলে ছাড়া যাবে না। 4 সপ্তাহ পর থেকে জলে ছাড়া যাবে, তবে খাকি ক্যাম্বেলের ক্ষেত্রে জলে সাঁতার কাটা তেমনভাবে আবশ্যক নয়। হাঁসের রোগ ব্যাধি কম হলেও নিয়মিত কৃমির ওষুধ ও টিকাকরণ করিয়ে যেতে হয়। টিকাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ডাক কলেরা ও ডাক প্লেগ। এবার আলোচনা করব ডাক কলেরা নিয়ে। যে কোনো বয়সের হাঁসেরই এই ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণটি হতে পারে, তবে 4 সপ্তাহের বেশি বয়সী হাঁসেরই এই রোগ বেশি লক্ষণীয়। এই রোগে আক্রান্ত হলে হাঁসের জ্বর আসে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঝিমোতে থাকে, চামড়ার নিচ নীলচে ভাব দেখা দেয়, পাতলা পায়খানা হতে পারে। এই রোগ হলে প্রায় 50% বেশি পাখি মারা যায়। চিকিৎসা: 30 মিলি সালফামিজাথিন 5 লিটার খাবার জলে গুলে খাওয়াতে হবে পরপর 5 দিন। সকাল বিকাল এভাবে ওষুধটি খাইয়ে যেতে হবে। প্রতিকার: ডাক কলেরা ভ্যাকসিন প্রথম 4 সপ্তাহ বয়সে, আবার 3 মাস বাদে রিপিট করতে হবে। তারপর প্রতি বছরে একবার। বাচ্চার ক্ষেত্রে 1 মিলি চামড়ার নিচে এবং পূর্ণবয়স্ক হলে 2 মিলি চামড়ার নিচে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। এবার আলোচনা করব ডাক প্লেগ নিয়ে। এটি হাঁসের ভাইরাস গঠিত একটি ছোঁয়াচে রোগ। যে কোনো বয়সের হাঁসের ক্ষেত্রে এই রোগটি হতে পারে। এই রোগের মৃত্যুর হার সবচাইতে বেশি, প্রায় 95%। এই রোগের লক্ষণগুলো হলো পালক উস্কো খুস্কো হয়ে যাবে, পাখি ঝিমোবে, মুখ ও চোখ ফুলে উঠবে, সবুজাভা সাদা রঙের পাতলা পায়খানা করবে, ডানা ঝুলে পড়বে, মৃত পাখির শরীরে বিভিন্ন জায়গায় রক্ত জমে থাকবে। এই রোগের তেমন কোনো চিকিৎসা নেই। অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করলে কিছু সুফল পাওয়া যায়। প্রতিকার: হাঁসের মধ্যে রোগ দেখা দিলেই হাঁসের ঘরে চুন ব্লিচিং দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। আক্রান্ত হাঁসকে আলাদা করে রাখতে হবে, পুকুরে ছাড়া যাবে না। 8 সপ্তাহ এবং 16 সপ্তাহে 2 বার ডাক প্লেগ ভ্যাকসিন করাতে হবে। চামড়ার নিচে 1 মিলি ইঞ্জেকশন করে এই ভ্যাকসিন দেওয়া যাবে। হাঁস পালন সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করুন, আর এমনই নলেজেবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।